আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি মৌসুমী আক্তার। নড়াইলের লোহাগড়ায় ছাত্রছাত্রীদের মাঝে বৃহস্পতিবার বিনামূল্যে ফলজ ও বনজ বৃক্ষের চারা লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরে বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আবু রিয়াদ প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচির উদ্বোধন করেন। এ কর্মসূচির আওতায় উপজেলা সরকারি বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২,০০০ ছাত্রছাত্রীদের মাঝে এ চারা বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসার ফারজানা আক্তারের সভাপতিত্বে জাতীয় সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ খায়রুল ইসলাম, উপজেলা কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। ঈদ, পূজা, অতিথি আপ্যায়ন, খুশির খবর, আত্মীয়ের বাড়ি যাওয়া সব ক্ষেত্রেই মিষ্টির জুড়ি মেলা ভার। দেশের বিভিন্ন অঞ্চলে দেখা মেলে নানা ধরনের বাহারি সব মিষ্টি। আকারে, নামে, স্বাদে এরা অনন্য। এমনই একটি মিষ্টি যার নাম ইলিশ পেটি মিষ্টি। দেখতে ইলিশ মাছের পেটি। দেশের বিভিন্ন স্থানে জনপ্রিয়তা পেয়েছে বিশেষ নামের এ আকারের এই মিষ্টি। আর এই বিশেষ মিষ্টি তৈরি হয় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হোগলাকান্দি গ্রামের গিয়াস উদ্দিনের নিজ বাড়ির মিষ্টির কারখানা অগ্র সুইটস ভিলেজে। এই মিষ্টি শুধু গোপালগঞ্জ বা এর আশেপাশের জেলাতেই নয়, অনলাইনে বিক্রির মাধ্যমে তা ছড়িয়ে দেওয়া হচ্ছে সারা দেশে। গোপালগঞ্জে বাসের ধাক্কায় ট্রাক ড্রাইভার আফরান ফকির ও হেলপার ইয়াসিন মোল্লা নামে দুজন নিহত হয়েছে এবং এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। গতকাল ভোরে ঢাকা খুলনা মহাসড়কের সদর উপজেলায় ডুমদিয়া এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, গতকাল যশোরের কেশবপুর থেকে ড্রাগন ও পেয়ারা ভর্তি একটি ট্রাক নিয়ে সদর উপজেলায় ডুমদিয়া এলাকায় পৌঁছালে তাদের ট্রাকসহ অন্য একটি ট্রাক বিকল হয়ে পড়ে। এ সময় ইয়াসিন ও অন্য অচল ট্রাকের ড্রাইভার ঢাকা খুলনা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকটি মেরামতের চেষ্টা করছিলেন। এ সময় হঠাৎ করে একটি যাত্রীবাহী বাস এসে ট্রাকের পিছনে ধাক্কা দিলে চাপা পড়ে ইয়াসিন ও আফরান গুরুতর আহত হয়। পরে আহত দুজনকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষণা করেন। উল্টে পড়ে ট্রাক সরানোর সময় গাড়ির নিচ থেকে ট্রাকের ড্রাইভার আফরানের লাশ উদ্ধার করে পুলিশ। এদিকে ঢাকা খুলনা মহাসড়ক ও ঢাকা বরিশাল মহাসড়কের গোপালগঞ্জ অংশ যেন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। বিগত ৬ মাসে এই মহাসড়কে গোপালগঞ্জ অংশে অর্ধশতাধিক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে অন্তত ৩২ জন আর আহত হয়েছে ১৫০ শতাধিক। দুর্ঘটনা রোধ কোনো ব্যবস্থাই কার্যকর করা যাচ্ছে না। দ্রুতগতিতে গাড়ি চালানো, দক্ষ চালকের অভাব, নসিমনসহ থ্রি হুইলার প্রভৃতি যানবাহন মহাসড়কে চলাচল করায় ঢাকা খুলনা মহাসড়ক ও ঢাকা বরিশাল মহাসড়কের গোপালগঞ্জ অংশে নিত্যদিন ছোট বড় দুর্ঘটনা ঘটে চলেছে। ঢাকা খুলনা মহাসড়কে বিভিন্ন স্থানে অপরিকল্পিত বাঁক থাকার কারণেও দুর্ঘটনা ঘটছে। খেলার খবর, ফুটবল। ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুর এম এ আজিজ হাইস্কুল মাঠে এম এ আজিজ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলার সদর উপজেলায় বেলুন উড়িয়ে টুর্নামেন্টে উদ্বোধন করা হয়। উদ্বোধনী খেলায় দ্য ফাইনাল চ্যাপ্টার দল ৪-৩ গোলে ফুলসুতি একাদশকে পরাজিত করেছে। জেলা ও উপজেলা পর্যায়ে টুর্নামেন্টে ১৬টি দল অংশ নিয়েছে। উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত এই খেলা দেখতে উল্লেখযোগ্য সংখ্যক দর্শক মাঠে উপস্থিত ছিল। এবারে কৃষি সংবাদ। মাদারীপুর সদর উপজেলা মহিষচর গ্রামে রাশিদা বেগম কেঁচো সার তৈরি করে হয়েছেন স্বাবলম্বী। এ নারী উদ্যোক্তা নিজেই তৈরি করেন জৈব সার, বিক্রি করেন কেঁচো, যা স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক চাহিদা পেয়েছে। জৈব সারের প্রয়োজন মেটাতে নেন স্থানীয় কৃষি অফিস থেকে প্রশিক্ষণ। স্বামীর সহযোগিতায় ৯টি সিমেন্টের রিংয়ে শুরু করেন সার উৎপাদন। গরুর গোবর দিয়ে তৈরি এ সার বিক্রি করেন ৬০০ টাকা মণ দরে। প্রতি কেজি কেঁচো বিক্রি হয় ১,৫০০ টাকায়। সার ও কেঁচো বিক্রি করে মাসে আয় করেন ২০ থেকে ২৫,০০০ টাকা। সবশেষে আবহাওয়া।
আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে ৩০ মিনিটে বাংলায়।